আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আমরা সিলসিলা হাদিস শরীফ সলিয়ার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলা যে ফালিয়াহফাযির রা'সা ওয়া মা হাওয়া ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা ওয়া। যে হাদিস শরীফের টুকরা আমরা আমরার পেট আর তার সংলগ্ন চিজরে জাহান্নামের আগুন তাকে বাঁচাইতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে হায়া শরম করতাম। হায়া আর শরমর তাকাজা আমরা আমরার পেটরে জাহান্নামের আগুন তাকে বাঁচাইতাম। ও সিলসিলার মাঝে মাত চলের আমরার এর মাঝ থাকি এক আলোচনা হইয়া থাকলো মিল্লি কৌমি মাদারিসর যে রকম যে পাউন ওগুর মাঝে এহতিয়াতর কথা দেখবা। পেট জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে কোরআনে করিমের মাঝে এতিমর মাল খাওয়া তাকিয়া বিরত থাকবার লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইছেন যে এতিমর মাল যদি খাইন আপনি আমি খাই তে পেট জাহান্নামের আগুন ভরিলাম। উলামায়ে কেরামে লিখিছেন যে तमाम আওকাত ওলা যে এতিমর মালর লাখান হুকুম রাখে। এর লাগি অনেক সময় দেখা যায় অনেক জায়গায় মসজিদ আর হাউস পুকুর ব্যবহার করেন মানুষে, আম মানুষে। দেখো মসজিদের জিনিস যেটা এগো অকফর জিনিস, যদি অকফর মসজিদের অকফর পুকুর হইয়া থাকে এই পুষ্কুনি তাকিয়া আপনি আমভাবে ব্যবহার করতে পারত না। এগো অকফ সম্পত্তি, অকফ সম্পত্তি। এগুলোর মাঝে যে সময় কোনো নমাজি আইবা, কোনো জামাত আইবা, কোনো প্রতীক আইবা, নমাজও আইবা, ও সময় তাই অজু করতা বা গোসলের জরুরত হইলে গোসল করতা এরার লাগিয়া। অনেক সময় দেখা যায় অকফ সম্পত্তি অকফর পুকুর কিন্তু আমভাবে হামসায়ার মানুষে ইস্তেমাল কররা নাজায়েজ গুনাহ অকফ সম্পত্তি। কিতাবে লিখিছেন যে যদি অকফর মসজিদের অকফর পুকুর থাকি আপনি লুঠা দিয়া বা কলস দিয়া পানি উঠাইয়া গরো নিছেন, ইনো ব্যবহার করছেন না, তে গরো নিয়া এই পানি ব্যবহার করা না যায়। মসজিদের অকফর পুকুর তাকিয়া লুঠা বা বাটি দিয়া বা আপনি কলস দিয়া পানি উঠাইয়া বালতি দিয়া পানি উঠাইয়া নিছেন, গরো নিয়া ব্যবহার করছেন আপনার পার্সোনাল নাজায়েজ গুনাহ। এর নাম হইল অকফ। এই অকফ আমরা তো আর ও তো বেজান সরে আম কোনো জায়গা দেখা যায় বেটাইন তো ব্যবহার কররা বেঠিন তো ব্যবহার করার লাগি যায়। ইলাও জায়গা আছে আর ইলাও মাসাইল আমরার কাছে আইয়া পৌঁছিছে। ও তার লাগি ও কইয়ার যে বন্ধ খেত থাকি আইয়া মসজিদের পুকুরের মাঝে তাইন ফাওয়াত সাফ কররা বা গোসল কররা নাজায়েজ গুনাহ। তে ওলা অকফর যে সম্পত্তি এতিমর মালর হুকুম রাখে উলামায়ে কেরামে লিখিছেন। আফসোস যে আইজ খাইল ইগুর মাঝে সখত লাপরওয়াহি চলের, খাস করে মাদারিসর ফাউন্ডর মাঝে যে মশরফর যে ফাউন্ড আছে, যে খাতো যে ফাউন্ড খরচ করতা ও খাতো ও ফাউন্ড খরচ করতা ইলানা আজকে মদরসা বানাইও পয়লা ফুরসত দারুল উলুম বানাইলতা, 2 তলা 3 তলা করে লিতা আর যাকাতের পয়সা নিয়া হিলা আর তমলিক বায়ুল জায়েজ নাই। যাকাতের মশরফ খে মালিক খে ফুকারা মদরসাইন তো যে গুরাবা বাচ্চাই না সইন তারার খাওয়া পিয়া কাপড় পোশাক ঔষধপত্র তারার কিতাবাদিত আপনি খরচ করতে পারবা। আর যদি যাকাতের পয়সা দিয়া আপনি কিতাব লই লিছেন আর সরে আম সারা ছাত্ররে দিতরা আর এর মাঝটাই কোনো মালদারের বাচ্চা থাকে নাজায়েজ, তারে আপনি যাকাতের ওগুর মাঝে সামিল করছেন, হেগুর মশরফ নাই।
তার বাপে পয়সা দিয়া কিতাব লইয়া দিতে পারবা, পয়সা দিয়া কিতাব লইয়া দেওয়ার মতো এই ক্ষমতা ক্যাপাসিটি আল্লাহ দিছেন। কিন্তু সরে আম যাকাতের পয়সা বেমসরফ খরচ করলা না যাইজ। এই যে মাদ্রাসার ফাউন্ড আসদ্য জরুরতের সময় হিলা তমলিক যাইজ, ইগুদিয়া নিয়া মাদ্রাসার বিল্ডিং বালাখানা করা না যাইজ। আসদ্য জরুরত আর জরুরত তুমি হল মাহজুরাতর তাহাত আসদ্য জরুরত এরে কয় যেটা না হইলে দিন মিটি যাওয়ার আশঙ্কা থাকবো, সম্ভাবনা থাকবো যে দিনের খাম আর ওইতো নাই, চলতো নাই। জেলা এখন মনে কর কোনো মৌলানা সাহেবে মাদ্রাসা পড়াইতরা তাইন অন্যর বেতনের উপরে তার নির্ভর, আর কোনো তান সাহারা নাই, অন্যর বেতনের উপরে তার নির্ভরশীল। তাইন ইন্দাই বেতন না নিলে তান বিবি বেচাই লইয়া তাইন চলতে পারতা না, উপাস থাকা লাগবো। এমতো অবস্থায় শরীয়তে ইজাজত দিব, ফুকাহায়ে মুতাআখিরিনে ইজাজত ফরমাইছেন যে তাইন হিলা তমলিক করিয়া অন্তাকি নিতে পারবা। মনোর মধ্যে যাকাতও আছে, যাকাতর ফাউন্ড আছে 1 লাখ টাকা, আর বেতন দেওয়ার মতো অন্য কোনো পয়সা নাই। আসাতিজা কেরামর মাছ থাকি ইলা একগুরু আসেন যে বেতন ছাড়া চলতে পারতা নাই, এরারে এখন কিতা করতা। তখন অন্তাকি ও ফাউন্ডরটা লইয়া 30,000 লাগক 20,000 লাগক লইয়া ওগুরে হিলা তমলিকর যে সুরত ওগু করিয়া এরার স্যালারি দিতা বেতন দেওয়ার লাগিয়া। বেতন না দিলে এরা না নিলে খাইতে পারত না, তো মাদ্রাসাত পড়াইতে পারত না, পড়াশনি ছাড়িয়া অন্য কোনো কামো লাগা লাগবো। তখন দিনের নোকসান হয়ে যাব। এই দিনের নোকসান জাইল করার লাগে, দূর করার লাগিয়া ফুকাহায়ে মুতাআখিরিনে ইজাজত ফরমাইছেন এই হিলা তমলিকর সুরত আমরা লইয়াও নিয়া বিল্ডিং আর বালাখানাত লাগাই দিয়ার, আর ওলা ফাউন্ডেশন ওলা নাজাইজ গুনাহ হারাম, এগুলোর মাঝে বহুত এহতিয়াতর জরুরত। কিতার লাগে আজকে জাতি পয়সা মানুষে বহুত কম দেয়, আর যাকাতের পয়সা হইলে 5,000 10,000 50,000 দিলে এবং মাদ্রাসার মনে করে যাকাতের লায়ক ও মাদ্রাসাও, হালাকে যাকাতের লায়ক মাদ্রাসা নাই, আল্লাহর নবীর মাদ্রাসা যাকাতের লায়ক নেই, যাকাতের লায়ক মাদ্রাসা নাই। যাকাতের লায়ক ফুকারায়ে কেরাম ও ফুকারা হযরত যারা গুরাবা ফুকারা, এরা যাকাতের মালিক, এরা যাকাতের হকদার। মাদ্রাসা হকদার নাই, মাদ্রাসাত আপনি দিলে ইতরা যাকাতের ফাউন্ড। আর মনে করটাও আইসন মেসাব সন্ধ্যার মাঝে আর যাকাতের 50,000 ও মাদ্রাসাত দিয়ার সন্ধ্যা, ইগু কোনো মেহরবানি আপনি করছেন না। আপনার গলাটা কি ওগু ছুড়াইছেন, আপনি জাতি পয়সা দেখো 50,000, এরপরে বুঝে যাইব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুত দেখো ইলা দেনেলা আছেন আলহামদুলিল্লাহ, আমি না করিয়েন না আলহামদুলিল্লাহ। জাতি পয়সা তাকিয়া যাকাতের পয়সা ছাড়া জাতি পয়সা তাকিয়া খানি নাই শুনছেন 1 ট্রাক চাউল পাঠাই দিয়েছেন মাদ্রাসার মাঝে, ইলা দিলালা আল্লাহ দিয়েছেন, আল্লাহ আরো বেশ করে দেখবা সারার ওলা দিলওয়ালা বানাই দেখবা, সারার আল্লাহ তাআলা ওলা দৌলত দেখবা, যে দৌলতে আল্লাহ পাওয়া আসান হয় ওলা দিল দেখবা, যে আল্লাহর তরফে খরচ করার লাগিয়া দিল মাইল হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলা দৌলত तमाम মুসলমানগুলোরে দেখবা লগে ওলা দিল দেখবা, যে দৌলতে আল্লাহর করিব করে দিব, ইলা দৌলত তাকে আল্লাহ দূরে রাখক, যে দৌলতে আল্লাহ তাকে দূর করে দিব। ওখানে সব সময় দোয়া করতাম আমরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারারে ওলা দেখবা। কিন্তু জাতি পয়সা আপনি মাদ্রাসাত দিছেন, আপনি মাদ্রাসাত গেছেন, আসাতিজা কেরাম হলরে আপনি দাওয়াত খাবাইতা, বাচ্চাইন্তরে খাবাইতা, আপনার ইরাদা হয়েছে আপনার জাতি পয়সা থেকে খাবার খোয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। ইলা না যাকাতের পয়সা দিলে ইলা আর মনে করলাম মাদ্রাসা যাকাতের মালিক, মাদ্রাসা তো খালি ফুকারায়ে কেরামে পড়েন না, কিছু ধনীর বাচ্চাইন তো আসেন না, নি কমতা হোক বেশটা হোক, আপনি সারার তলে মসরফ কররা ই গুনাহ জায়েজ গুনাহ, আর মাদ্রাসার বিল্ডিং বালাখানা ইটা গুনাহ। এই যাকাতের পয়সা তাকে হিলা তমলিক করিয়া, হিলা তমলিক একমাত্র আসদ্য জরুরত। যে বাচ্চায় কিতাব কিনতে পারতো না, যে বাচ্চায় ঔষধ খাওয়ার মতো বেমার পড়ছে, ঔষধ খাওয়ার মতো তার কাছে কোনো ক্ষমতা নাই, তার বাপে দিতে পারতো না, বা বাপ নাই, এতিম বাচ্চা, কাপড় বানাইতো কোনো সুরত নাই, ও তারে দিতা, তার তলে খরচ করতা, যে তার মেডিকেল ভাবে খরচ করো, মেডিকেল বাবদে খরচ করক, কাপড় বাবদে খরচ করক, তার খানি বাবদে খরচ করক, তার কিতাবাদি বাবদে খরচ করক, আপনি করতে পারবা। ইটা হইল গরিব বাচ্চা গুরাবার হকিগু, ও মুত্তাকিয়া ওনো আপনি খরচ করতা। ইনো বিল্ডিং বালাখানা বানাইবার লাগিয়া যাকাতের পয়সা রাখছেন না শরীয়তে, আল্লাহ তাআলা ইগু হইল একটা আমানত।
ইগু আপনারে মদরসাত দিছে একজনে জকাতের পয়সা আমানত আপনি রাখতা আর ঘুরাবার যে মসরফ আছে যে জায়গাত যে জরুরত অগুত খরচ করতা আর মদরসার যদি আসত্য জরুরত হয় না ইলা কোনো হজরত নাই যে বেতন না নিলে চলতে পারতা নাই ইলা নাই সারা আলহামদুলিল্লাহ চলতে পারবাতে আপনি অপেক্ষা করতা যে জাতি মদরসার দুসরা ফাউন্ডর পয়সা আইতো আইলে বেতন নিবা আর যদি ইলা কোনো হুজুর তখন যে তাইন বেতন ছাড়া চলা সম্ভব নয় তে তান লাগিয়া হিলা তমলিক করিয়া মোহতমিম সাবে প্রিন্সিপাল সাবে হিলা তমলিক করিয়া তান স্যালারিও গুতাইন অন্তকে দিতে পারবা তে আকসরিও তো স্যালারি ছাড়া চলতে পারেন না আমরা ইতার আলহামদুলিল্লাহ অন্যান্য দারুম দেওবন্ধু তো ইলা আসেন হজরত হলে পুরা বছর মেহনত করেন মদরসাত পড়াইন আর উল্টা মদরসাত সাইড থেকে 5 লাখ টাকা 7 লাখ টাকা আলহামদুলিল্লাহ আরো সাদা দেন কোনো হজরত ওলা আসেন যে মদরসার যে কারেন্টর বিল সব আমি ভরে দিব এই মাসের 3 লাখ 4 লাখ টাকা চিন্তা ওটা নেই ও সারা খরচ আমি দিলাইম ইলা আল্লাহ তাআলা দৌলত দিছে ইলম দিছে আমল দিছে দিল দিছে ওলা সারারে আল্লাহ তাআলা দেখবা যে দৌলতে আল্লাহর করিব করে দিব তে ওলা যদি কোনো হুজুর তখন যে হুজুর চলতে পারতা না বেতন না নিলে আর এই জকাতর মুদ ছাড়া জকাতর ফাউন্ড ছাড়া অন্য কোনো ফাউন্ড মদরসাত মৌজুদ নাই এমতো অবস্থায় হিলা তমলিক করিয়া অন্তাকি জওয়াজের সুরত শরীয়তে রাখছে ফুকাহায়ে মুতাআখিরিনে ইজাজত ফরমাইছেন যে ও হযরত রে অন্তাকি স্যালারি দিতে পারবা ওগো হিলা তমলিক করিয়া ওগুরে কয় জরুরত আসদ্দ জরুরত সত্য জরুরত ইগু না হইলে দিন মিটি যাব ওলা অবস্থা কিন্তু না ইলা না ঈশ্বরে আম খরচ করতে জকাতর মসরফ তাকিয়া জকাতর মুত্তাকিয়া আর তার মৌকা ছাড়া বিল্ডিং বালাখানা আর যে ফাউন্ড মনে করেন অন খরচ করতা লিফলেট ছাপাইতরা আর দাওয়াত জাবত খাবাইতরা আর ওটা ইয়ে করা বিলকুল না যায় গুনাহ ইগুতাকে পরহেজ করতাম আমরা সারা ইহতিরাজ করতাম আর আমরা রে জাহান্নামের আগুন থেকে আমরা নিজে নিজরে বাঁচাইতাম হযরত আল্লামা বিন নুরি রহমতুল্লাহ আলাইহি মদরসাত এমন এক নিজাম তানিনো আলাগ আলাগ ফাউন্ড থাকতো একবারে সংক্ষেপে কইলি আর মাত লম্বা হয়ে যার যে তানিনো আলাগ আলাগ ফাউন্ড থাকতো আর বেতনের যে ফাউন্ড এই ফাউন্ড কোনো সময় একবারে খালি থাকতো তে খাদিম সাহেব আইয়া ফরমাইতা শেখ সাহেব যে মদরসার ফাউন্ড তো ই ফাউন্ড পয়সা নাই আমি যে বেতন দিতাম কিরানি হিসাবে আইয়া কইলাতে বেতন দিতাম ই ফাউন্ড পয়সা নাই জকাতর মুদ আছে অন্তাকি আমি 20,000 টাকা খরচ লইতাম নেই আর যে সময় আমরা ও ফাউন্ড আইব আমি হন নিয়া ওগু বরিয়া রাখি দিব খরচ হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমান হযরত আল্লামা বিন নুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন বিলকুল না অন্যর আসাইশ আর আরামর লাগিয়া আমি আমারে জাহান্নামে ডাকেলতাম পারতাম না আমি জাহান্নামে আমারে করতাম পারতাম না অন্যর আসাইশ আর আরামর লাগিয়া বিলকুল বিলকুল না যে সময় ও মুদ পয়সা আইব ও খাতো পয়সা আইব ও সময় দেওয়া যাইব আর যদি এর পরেও কোনো হজরতে ইলা পারইন না আমার ইনো মাস 15 দিন 20 দিন আনা বেতনে টিকিটা তে তাইন যে জায়গা টান গেলে ভালো হইব পাইবা অন তাইন যাকবা আমার ইজাজত আছে কোনো অসুবিধা নাই আল্লাহর ফজল আর করম আর রহমত আইজ পাকিস্তানের জমিনে কত বড় এক মদরসার এই মদরসাত পড়নে আল্লাহ পড়ে আনেওয়ালা সারা গৌরবান্বিত মনে করেন যে যেন বাচ্চা এই মদরসাত পড়ে আমরা যেটা দারুল দেওবন্দ গেলে আমরা মনে করি মাশাআল্লাহ ওলা বিন নুরি টাউন এই মদরসার অতকান হাইসিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যে কুলুসিয়ত লিল্লাহিয়ত আছিল হযরত রাহমাতুল্লাহ আলাইহি হযরত আল্লামা বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি তে গতিকে আমরা নিজে নিজরে জাহান্নামের আগুন থেকে কিলা বাঁচানি যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমাইছেন যে আমরা আমরা পেট আর তার সংলগ্ন চিজরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হায়া শরম করার তাকাজা হইয়া থাকলো যে আমরা এটা থেকে বাঁচিতাম বাঁচার কোশিশ করতাম আর আগে আরো মাত রয়েছে আইব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তে কমিশনের উপরে সামদা করার বাবদ মাত রয়েছে
আর আরও কিছু মাত রয়েছে, আল্লাহ তৌফিক দিন মাতিমু ইনশাআল্লাহ। আপনারা সময় বাক্কা নষ্ট হয়ে যার, আপনারা যদি কেউ কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবা, আর দিনের খাতিরে দিনের মাসাইল পৌঁছাইবার লাগিয়া শেয়ার করবা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।